দুদিন আগে আই লাভ ইউ বলে নাই, এখন আমাকে চাইছে না। এদের কোনো তাবিজ নাই, এমন তাবিজ আল যেন আমার কাছে চলে আসে। খ্যাপা, তাবিজ দিয়ে যদি তোর কাছে আসবে, তোর কাছে আসবে কেন বে? আমার কাছে আসবে তো টেনে নেবো ভাড়াম করে, তোর কাছে পাঠাবো কেন? বুঝতে পারছেন না, পারেন নাই? তাবিজে কখনো মেয়ে টানা যায়? আমরা মৌলবীরা সব খ্যাপা নিকি। তাবিজে মেয়ে পাওয়া গেলে সুন্দরীগুলো আমরা লিতুল, কালো খানাগুলো আপনাদের লেগে ফেলে রাখতাম। মস্ত তাবিজ আর টেনে কালোগুলো তুলালি। আমাদের যুবকরা বুকা, আর তোমাদের লেগে আমাদের বাজার চলছে। এখন তাবিজ দেবো, মোটামুটি 7 দিনের ভেতরে তোমার কাছে ফোন চলে আসবে। ছোটবেলা শুনতাম বলতো যে পরীক্ষার দিন সকালে ডিম খেয়ে গেলে পরীক্ষায় ডিম পাওয়া যায়। ভুয়া কথা। আমি আজীবন ডিম খেয়ে পরীক্ষায় গেছি আর সব পরীক্ষায় ফার্স্ট। কোনদিন তো আমি লাড্ডু গুড্ডু হই নাই। ভুয়া কথা না? যখন ছোট বাচ্চাদের বলবেন যে ডিম খেলে কিছু হয় না, সুবহানাল্লাহ পড়ায়। এরপরে অনেক জায়গায় বলে যে জট কলা, মানে জোড়া কলা আছে না, কলা দুইটা একসাথে লেগে থাকে। অনেকে বলে যে জোড়া কলা খাইলে নাকি জোড়া বাচ্চা হয়, মানে একসাথে দুইটা হয়। আমি কে হইলে ভালো, দুইবারের কষ্ট একবারে সারলো, ঠিক কিনা? বিষ্ণু বলেছেন এই সূরাটা যে পড়বে তার কবরের আযাব হবে না। মানিআতুন মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে এই সূরা এসে প্রতিবন্ধকতা তৈরি করবে। দেখি চারটিখানি কথা। ফিহা আসাইরা মিন যাহাব, দুনিয়ার বুকে ছেলেদেরকে ব্রেসলেট পরতে নিষেধ করেছে বিশ্বনবী, কিন্তু জান্নাতে ঢোকার সময় প্রতিটা জান্নাতি পুরুষকে স্বর্ণের ব্রেসলেট পরিয়ে পরিয়ে জান্নাতে ঢুকানো হবে। স্বর্ণের কঙ্কন থাকবে, স্বর্ণের চুড়ি, স্বর্ণের ব্রেসলেট শোভা পাবে প্রতিটি জান্নাতি পুরুষের হাতে। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। তাবিজ ঝুলাবেন না, তাবিজ ঝুলাতে বিশ্বনবী নিষেধ করেছেন। যে তাবিজ ঝুলায় আল্লাহ তাআলা ওই তাবিজের উপর তাকে ন্যস্ত করে দেয় আর বলে আমার রহমত তোর থেকে তুলে নিলাম, দেখি তোরে কে বাঁচায়। এজন্য আজ থেকে তাবিজ যা আছে ছিঁড়ে ফেলবেন। আল্লাহ সহি সমঝ দান করো। সামনে ইফতারি, বসে থাকি আমরা তৃষ্ণায় সারাটা দিন, ছাতি ফেটে যায়। আল্লাহ দেখে, দেখতে দেখতে আল্লাহর একটা সফট কর্নার তৈরি হয়। এটাই সুযোগ কাজে লাগানো, ঠিক কিনা? মুমিন যোগ্য যে কোপ মারে, সময় মতো কাজ করে, ঠিক কিনা?